নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে ছোট ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট মাছের চচ্চড়ির রেসিপি আজ তোমাদের আমি শেয়ার করব। দেখো, এখানে আমি কিছু কুচো মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি। ধোয়াটা আমি আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। আমরা এটাকে মোরলা মাছ বলি, তোমরা যে নামে চেনো জানিও আমাকে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছ কিছুটা অল্প অল্প করে হালকা করে ভেজে নেব। একবারে সব মাছ দিয়ে দিতে পারতাম, কিন্তু দিলে না অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যায়, তখন না কেমন ভেঙে ভেঙে যায়। সেই কারণে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এই মাছের চচ্চড়ি করলে খুবই খেতে টেস্টি হয়। আমি এটা পেঁয়াজ দিয়ে করব, আর সাথে দেব আলু বেগুন। আলু বেগুনগুলো আমি ছোট ছোট করে সরু সরু আলু ভাজার মতো আলু আর বেগুনও কেটে নিয়েছি ওই রকমভাবে, আর সাথে পেঁয়াজ দেব। আর কিভাবে রান্নাটা করি চলো দেখতে থাকো বন্ধুরা। আর প্রতিদিনের মতো আজকেও বলছি, ভিডিওর শুরুতেই একটা লাইক দিও, লাইক দিয়ে কন্টিনিউ করো। মাছগুলো এইরকমভাবে ভেজে নেব। এই ছোট মাছ ডুবো তেলে খুব ভালো করে কড়া করে ভেজে ডালের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার বাড়িতে তো ভীষণই ভালো খায় এরকম ছোট মাছ। আমার ছেলে নয়, বাড়ির অন্য লোক খুবই ভালো খায়। এইভাবে সব মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে তুলে রেখে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এবার দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু মাছের চচ্চড়ি হবে তাই পেঁয়াজটা একটু বেশি দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে না, রং পাল্টানো মতো একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজগুলো সাইডে তুলে মাঝখানে তেলটাকে ফাঁকা করে তার মধ্যে একটু রসুন থেতো করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। রসুনটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একই সাথে আমি একটু ভেজে নিলাম। ভেজে না এগুলোকে আমি তুলে রেখে নেব। যেখানে মাছ তুলে রেখেছি যে পাত্রে, সেখানে আমি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই ভাজাগুলো তুলে রাখলাম। এবার এই মাছ আমি আগেই বললাম আলু আর বেগুন দিয়ে করব এই চচ্চড়ি। অল্প একটু তেল আরও দিয়ে দিলাম, কারণ আমি আলু আর বেগুনগুলো একটু সাঁতলে নেব। আলুগুলো একটু তো শক্ত থাকে, সেই কারণে আলুগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মাঝারি মতো করে ভেজে নেব, খুব লাল লাল করে ভাজার দরকার হবে না। আর এই মাছে না খুব বেশি জল দিয়ে করব না, সেই কারণেই সব কিছু একটু আলাদা করে ভেজে ভেজে নিচ্ছি। তাতে আমার রান্নাটা করতেও সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আন্দাজ মতো এখানে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। মাছে আমি নুন হলুদ মেখেছি, আর এখন আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম। এইবার আলুগুলো অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু বেগুন সরু সরু করে কেটে রেখেছি, সেই বেগুনও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা অন্য সবজি দিয়ে যদি মনে করো করবে তাহলে অন্য সবজিও দিতে পারো, তবে আলু বেগুন দিয়েই এটা ভালো হয়। অনেক সময় ডাঁটাও মিহি করে কেটে দিলেও ভালো হয়, যেগুলো কাটোয়ার ডাঁটা বলে, সুরেশ্বরের ডাঁটা বলে, সেই রকম ডাঁটাগুলোও কিন্তু মিহি করে দিয়েও এটা ভালো লাগে খেতে। আমি বেগুন কুচি করে সেটা দিয়ে দিয়েছি। আলু বেগুন এগুলো একটুখানি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এগুলো এই ভাজতে ভাজতেই এগুলো নরম হয়ে যাবে। এবার একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। ছোট ছোট মাছ দিয়ে, অন্য মাছ দিয়েও এই রকম চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমে না বড় মাছের থেকে ছোট মাছই খেতে খুব ভালো হয়, সুস্বাদু লাগে আর খেতেও ভালো লাগে। বড় মাছ কিন্তু এখন গরমে খেতে তেমন একটা ভালো লাগে না। এবার এখানে মশলা হিসাবে দেব একটু জিরের গুঁড়ো, এই হাফ চামচ মতো আমি জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করে এই চচ্চড়ি খুবই ভালো লাগে।
কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো আমি ব্যবহার করব না, এখানে রং হওয়ার কোনো দরকার নেই, হালকা করেই করব, কারণ গরম, প্রচণ্ড গরম পড়েছে। আর যে পেঁয়াজ টিয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো মিশিয়ে দিলাম আলু আর বেগুনের মধ্যে। দেখো এখনই মনে হচ্ছে যেন হয়ে এসছে, এতটাই সুন্দর হয় খেতে। এবার এর মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দিলাম। অল্প কিছু মাছ আমি কড়া করে ভেজে রেখেছি ডালের সাথে খাওয়ার জন্য, বাকি মাছগুলো এই চচ্চড়িতে দিয়ে দিলাম। এবার মাছের সাথে আলু, বেগুন, পেঁয়াজ এগুলোর সাথে মিশিয়ে নিলাম। ভাজা ভাজা হিসাবে যদি তোমরা খাও তাহলে এরকমও খেতে পারো, কিন্তু এটা ঠিক মতো হয়নি এখনও। এটা নেড়ে চেড়ে আমি একটু গামাখা গামাখা মতো করব, সেই কারণে অল্প পরিমাণে একটু দিয়ে দেব এখানে জল। ভালো করে আগে নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে কষিয়ে নিলে খেতে খুব টেস্ট হয়। দেখো আলু ঠালুগুলো নরম হয়ে গেছে, আর বেগুন তো নরম হওয়ার কোনো ব্যাপার নেই, বেগুন এমনি ভাজলেই একটু নরম হয়ে যায়। আর অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে সবগুলো মিলেমিশে একসাথে হয়ে যায়, একটা কাদা কাদা মতো হয়, যাতে চচ্চড়িটা সুস্বাদু হয়। এবার এটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপর কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো। যদি তোমাদের না থাকে তাহলে নাও দিতে পারো, এমনি ধনেপাতা ছাড়াও ভালো লাগবে। আমার কাছে ধনেপাতা রয়েছে তাই কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এই রকমভাবে করলে না শীতকালীন যে ছোটো মাছের চচ্চড়ি, তার স্বাদ তুমি এই গরমের মধ্যেও অনুভব করবে। ধনেপাতাগুলো ভালো করে মিশিয়ে দিলাম। এবার আরেকটু টানিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ছোটো মাছের, ছোটো ছোটো মোরলা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে আমার নোটিফিকেশান যাবে, আমি যেসব ভিডিও ছাড়ি সেগুলো দেখতে পাবে। আর সব পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কোনো কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, তাতেও দেখো কত সুন্দর রঙ হয়। এইভাবে চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি তোমরাও খেও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। অনেক সময় আমরা আম দিয়েও মোরলা মাছের টক করি, আজকে আমি আম দিইনি, টমেটো দিয়েই এই চচ্চড়ি করলাম। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।